নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। মুহতারাম বিজ্ঞ বিশেষজ্ঞ জ্ঞানোন্বেষী ভাই বন্ধু এবং সকল শ্রোতাবৃন্দ, আমি আজ এমন একটা বলতে চাই, যেমন আল্লাহ, আমরা সবাই মানুষ, আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত সৃষ্টি জগতের ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়ে দুনিয়া পাঠায়। আমরা জ্ঞান, বিবেক, অনুভূতি, বুদ্ধি যা কিছু আল্লাহ সব আমাদের দিয়েছে। এই জ্ঞান, বিবেক, বুদ্ধি দ্বারা আমরা জ্ঞানের যত শাখা আছে, বিজ্ঞান, দর্শন, জ্যোতির্বিদ্যা, বলবিদ্যা, পদার্থবিদ্যা এবং জ্ঞানের যত শাখা আছে, প্রত্যেক শাখায় আমরা জ্ঞান অর্জন করে মানব জীবন উন্নততর করতেছে। কিন্তু জীব জানোয়ার বা পশু পাখি, এদের জিন্দেগির কোনো পরিবর্তন নেই, যেভাবে আছে জন্মগতভাবে স্বভাবে তারা চলতেছে। অর্থাৎ তাদেরকে শুধু অনুভূতির বুদ্ধি দান করছেন, এই অনুভূতি বুদ্ধি বলে তারা তাদের জীবন কাটায়। তো আমরা যে আল্লাহ আমাদেরকে বিবেক জ্ঞান দিছে, এই বিবেক জ্ঞানের বদলে আমরা আধুনিক যুগে বিজ্ঞান, দর্শন, শিক্ষা, সাহিত্যে অনেক অগ্রসর হয়েছে। এই জন্য আমার বিজ্ঞানের উপর কিছু গবেষণা করার, আমি বিজ্ঞান নিয়ে কিছু গবেষণা করতেছি। এটা হয়তো আপনারা অনেকেই জেনেছেন বিভিন্ন প্রচার মাধ্যমে, যেমন ইউটিউব, ফেসবুক, তারপর বিভিন্ন টিভি চ্যানেলে হয়তো আমার এই জ্বালানিবিহীন ইঞ্জিনের সূত্র এবং বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র এবং অভিকর্ষ সূত্র, অভিকর্ষ বল এবং গতির সূত্রের উপরে আমি আপত্তি জানাইছি যে এগুলা ভুলও আছে এবং কোনোটা আবার একদম কাল্পনিকও আছে, আবার সঠিকও আছে। এই ব্যাপারে আপনারা হয়তো কিছু জানতে পারছেন। এই ব্যাপারে আমি যে জিনিস বলতে চাই, আমার বিজ্ঞান গবেষণায় কয়েকটা জিনিসের জিজ্ঞাসা ধীরে ধীরে আসে, যে জিজ্ঞাসাগুলির জবাব পাওয়া গেলে বিজ্ঞান সাধনা আরও সহজ এবং আরও উন্নততর হবে, আর ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা কম হবে। এমন কিন্তু এই প্রশ্নগুলির জবাব, যেমন মহাবিশ্বের মৌলিক বৈজ্ঞানিক ও পদার্থবিদ্যার মৌলিক বৈজ্ঞানিক ভিত্তি কয়টি এবং কী কী, 1 নম্বর জিজ্ঞাসা। 2 নম্বর জিজ্ঞাসা, বিজ্ঞানের মৌলিক ভিত্তি কয়টি কী কী। 3 নম্বর জিজ্ঞাসা, মহাবিশ্বে শক্তির ভাণ্ডার কয় প্রকার এবং কী কী। আর 4 নম্বর জিজ্ঞাসা, চাপের উৎস এবং ভিত্তি কয়টি এবং কী কী। আর 5 নম্বর প্রশ্ন হলো, অভিমুখের ভিত্তি কয়টি কী কী। এই যে 5টি জিজ্ঞাসা প্রশ্ন, এটা যদি সঠিক উত্তর পাওয়া যায় তো বিজ্ঞান সাধনা ভুলভ্রান্তি কম হবে এবং পদার্থবিজ্ঞানের যে সমস্ত থিওরি আজ পর্যন্ত পৃথিবীতে চলছে, সচল আছে, এগুলো ভুল না সঠিক সেটাও নির্ণয় করা সহজ হবে। এই জন্য আমরা যারা বিজ্ঞানের ছাত্র, বিশ্ববিদ্যালয়, কলেজে পদার্থবিজ্ঞানের বা বিজ্ঞানের যে কোনো শাখার ছাত্র, তারা আমরা এই জিজ্ঞাসাগুলো নিয়ে চিন্তা ভাবনা করতে পারি। আর বিশেষ করে আমার কাছে আমি অনুরোধ জানাই, যারা বিজ্ঞানে বিশেষজ্ঞ, প্রফেসর, ডক্টর, প্রিন্সিপাল, বিজ্ঞানের উপরে বিশেষজ্ঞ, তাদের কাছে অনুরোধ, এই যে 5টা সমস্যা, এই সমস্যার সমাধান করার চেষ্টা করবেন। আর সবচেয়ে বড় কথা কি, এই 5টা সমস্যার সমাধান আমি অনেক দিন যাওয়ার চিন্তা ভাবনা করে এই সমস্যাগুলির সমাধান আমি পেয়েছি। এই সমস্যাগুলির দ্বারা সমাধানগুলির দ্বারা আগেই বললাম, এই সমস্যাগুলি যদি সমাধান করা যায় তবে বিজ্ঞানী ভুলভ্রান্তি কম হবে, আর ভুলভ্রান্তি আছে কি না সেটাও প্রমাণ করা সহজ হবে। এই জন্য আমি বলতে চাই, বিজ্ঞানী নিউটনের মহাকর্ষ সূত্র ভুল, কাল্পনিক, গতির প্রথম সূত্র সঠিক
অথবা সম্পূর্ণ গতির দ্বিতীয় সূত্র পুরাপুরি সঠিক এবং বাস্তব, আর গতির তৃতীয় সূত্র সম্পূর্ণ কাল্পনিক, যুক্তিমাত্র, গণিতের সমাধান মাত্র। যাক, এইগুলি তখনই প্রমাণ করা সম্ভব হবে যখন পরীক্ষা নিরীক্ষা দ্বারা দেখানো যাবে। আমি পরীক্ষা নিরীক্ষা দ্বারা দেখানোর জন্য প্রস্তুত আছি, কিন্তু আমি যেহেতু অল্প শিক্ষিত, এই জন্য আমার কথা কেউ দাম দিচ্ছেন না। তবে আমার একটা অনুরোধ, যারা বিজ্ঞানের শিক্ষক, ছাত্র, বিশেষজ্ঞ, তাদের কাছে আমার অনুরোধ, আপনারা দয়া করে আমাকে সুযোগ দিলে, আমাকে আহ্বান করলে আমি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে, যে কোনো বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে, আপনারা যেখানে থেকে আমাকে আহ্বান করবেন, হ্যাঁ, আমি উত্তর দিতে, প্রমাণ দিতে সচেষ্ট থাকব। যাই হোক, ওই যে আমি যে বললাম 5টি সমস্যার সমাধান, এটা জানতেই হবে। না জানলে বিজ্ঞান সমস্যা সাধনা জটিলতা বাড়তে থাকবে এবং ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব। এই জন্য বিজ্ঞান সাধনা কোনটা বৈধ কোনটা অবৈধ, যেমন মানুষের মানবতার উন্নতি হয় এরকম বিষয় নিয়ে গবেষণা করা বৈধ এবং শুভ, আর মানবতার ক্ষতি হয় এমন জিনিস বিজ্ঞান হইতেছে, যেমন মারণাস্ত্র তৈরি করা, এমন রাসায়নিক দ্রব্য তৈরি করা, যা রাসায়নিক দ্রব্য দ্বারা ভালো কাজও করা যায়, আবার ধ্বংসের কাজও চলতেছে। এই জন্য যদি বিজ্ঞানের উপরে কিছু থাকতো, অর্থাৎ এর ভিত্তি এবং এর ব্যবহারের উপযোগিতা, অনুপযোগিতা ইত্যাদি জানা থাকতো, তাহলে এতটা ক্ষতি হইত না এবং বিজ্ঞান সাধনা আরও উন্নত হইত এবং মানবতার জন্য আরও সেবা পাওয়া সহজ হতো। এই জন্য সর্বশেষ কথা হলো, আপনারা দয়া করে আমার কথাগুলি বোঝার চেষ্টা করুন, এবং আমি বললেই আর সব কিছু বাতিল হবে না, আমি বললে ভুল হবে না। এই জন্য এই যাচাই বাছাই করা, এই জন্য একটা সূত্র আছে, আমি যাহা বলি অথবা যে কেউ বলে তাহা বিনা বিচারে গ্রহণ করা অথবা বর্জন করা উচিত নয়। কেননা যার শিক্ষার সনদ, জ্ঞানের আলো ও বিবেক আছে, তারপরে কোনো কথা, কাজ, সূত্র, আচার বা সংস্কৃতি বিনা বিচারে গ্রহণ বা বর্জন করে, সে বেকুব, মূর্খের পিতা। এই জন্য এখন শিক্ষিত হোক অশিক্ষিত হোক, যেই বিনা বিচারে কোনো কিছু গ্রহণ করবে, সে এই তিনটার যে কোনো একটাই করবে, অর্থাৎ হয় মূর্খতা তার মধ্যে আছে, সে যত বড় শিক্ষিত হোক তারপরেও বোঝা যাবে তার ভিতরে মূর্খতা বিষয়, এত বিবেক বিচার তার নাই। যাই হোক, অধিকার যাচ্ছে না, এখন বড় কথা আমি যে কথাগুলো বললাম, এই জন্য আমাকে প্রমাণ দেওয়ার জন্য বা বিজ্ঞানের উন্নতির জন্য আমি এই কথা বলছি, জ্বালানিবিহীন তাপ শক্তি ছাড়া, বিদ্যুৎ ছাড়া শুধুমাত্র বায়ুকে ব্যবহার করে ইঞ্জিন চালানো সম্ভব। এবং এই ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন, এটা যে কোনো তাপ ইঞ্জিন থেকে বেশি শক্তি হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা গতি ও স্থিতিকে কাজে লাগায় একই দিকে, এটা সূত্রটা এরকম, যান্ত্রিক কৌশলে জোরে যত ধর্ম, ক্রিয়া ও প্রতিকর্মকে বলকে একই দিকে নিয়ন্ত্রণ করে পর্যায়ক্রমে গতি এবং স্থিতি, এই ধর্মপন্থের করলে স্বয়ংক্রিয় যান্ত্রিক শক্তি উৎপন্ন হবে। আর এটা যতগুলি দিক আছে আমি সব এরকম ব্যবস্থা, এগুলির যতগুলি দিক আছে প্রত্যেক দিক আমি প্রস্তুত করেছি, কিন্তু বিজ্ঞান গবেষণাগার যাওয়ার মতো যোগ্যতা আমার না থাকায় এটা বঞ্চিত হওয়ার কারণে আমি দুঃখিত। এই জন্য যদি সরকার অথবা দেশের যারা বিজ্ঞান গবেষণা যারা উৎসাহী বা সাধারণ যারা বিজ্ঞান গবেষণার জন্য আগ্রহী, তারা যদি সাহায্য সহযোগিতা করেন তাহলে হয়তো এটা সহজ হবে। এই জন্য আমি সবার কাছে দোয়া চাই এবং সাহায্য, যদি আল্লাহ পাকের রহমতে সাহায্য করেন তো উপকৃত হব, আমি হব, আপনারা হবেন এবং সারা জাহান উপকৃত হবে। আজ এই পর্যন্ত। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটি কথা ভাই, আমার মোবাইল নম্বর হলো
0 17 83 05 342। আবার বলছি 0 17 83 05 342। আবার বলছি 0 17 83 05 342। যদি কারো মন্তব্য থাকে, কোনো জিজ্ঞাসা করা থাকে, এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করলে আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। যদি মৌখিক উত্তর দেওয়া সম্ভব না হয় তাহলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তো ওই নাম্বারে আমি লিখিত জবাব দেবো। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক।